হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেসন। আজ পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য বেঙ্গলি টু ইংলিশ একটি ট্রান্সলেশনের ক্লাস নিয়ে এসেছি। আশা করি ক্লাসটি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে সময় অত্যন্ত মূল্যবান। তাহলে কি হবে? সময় ইংরেজি হচ্ছে টাইম। টাইম ইজ ভেরি প্রেসিয়াস। টাইম ইজ ভেরি প্রেসিয়াস, অর্থাৎ সময় খুব মূল্যবান। প্রেসিয়াসের অর্থ হলো মূল্যবান। চলুন পরের সেন্টেন্সটি শুরু করি। একে অবহেলা করা ঠিক নয়। একে বলতে কিন্তু এখানে সময়কে বোঝানো হচ্ছে। তাহলে কি বলবো? যে একে অবহেলা করা উচিত নয়। একে অর্থাৎ সময়কে। তাহলে ইট ইজ নট কারেক্ট টু নেগলেক্ট টাইম। ইট ইজ নট কারেক্ট টু নেগলেক্ট টাইম। সময়কে অবহেলা করা সঠিক নয় বা উচিত নয়। বা এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে টু নেগলেক্ট টাইম অর ইট। যেহেতু এটা সময়কে বোঝাচ্ছে, টু নেগলেক্ট টাইম অর ইট, অথবা টু নেগলেক্ট ইট ইজ নট কারেক্ট। অর্থাৎ অবহেলা করা, সময়কে অবহেলা করা বা এড়িয়ে যাওয়া ঠিক নয় বা সঠিক নয়। তো এইভাবে আমরা লিখতে পারি। সুতরাং আমাদের প্রথমত বুঝতে হবে যে সেন্টেন্সটির কী ভাব প্রকাশ পাচ্ছে বা সেন্টেন্সটি কী বলতে চাইছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রান্সলেট করতে হবে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। যে ব্যক্তি সময়ের সৎ ব্যবহার করে তার সাফল্য অনিবার্য। তাহলে আমরা প্রথমে করব যে সাফল্য, দ্য সাকসেস of the man, the success of the man who makes the right use, অর্থাৎ সঠিক ব্যবহার করেন, who makes the right use of time, সময়ের, is certain। তাহলে কি বলবো? the success of the man who makes the right use of his time। এখানে অফ হিজ টাইম হবে, অর্থাৎ তার সময়ের সদ্ব্যবহার করা। তাহলে যে ব্যক্তি, দ্য সাকসেস অফ দ্য ম্যান, মানুষটির সফলতা বা সাফল্য আসে, হু মেক্স দ্য রাইট ইউজ অফ হিজ টাইম, তার সময়ের সদ্ব্যবহার বা সঠিক ব্যবহার করে, ইজ সার্টেন, সেটা অনিবার্য বা অবশ্যম্ভাবী। চলুন পরের লাইনটি দেখি। দুনিয়ার সমস্ত বিখ্যাত লোকই সময়ের সৎ ব্যবহার করেছেন। তাহলে কি হবে? all the famous persons of the world have made the right use all the famous persons of the world have made the right use of time। সমস্ত বিখ্যাত লোকেরা এই পৃথিবীর কি করেছেন? সময়ের সঠিক ব্যবহার করেছেন। এটাকে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই সেন্টেন্সটি ব্যবহার করে আমরা ট্রান্সলেশন করেছি। কারণ এখানে করেছেন, বলেছেন, খেয়েছেন, দেখেছেন এরকম যদি বোঝায় তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো চলুন এর পরের সেন্টেন্সটি দেখি। আমাদের উচিত তাদের অনুসরণ করা। তাহলে এখানে উচিত অর্থে ব্যবহার করা হয়। উচিত অর্থে ব্যবহার করা হলে আমরা কিন্তু শুড ব্যবহার করি। উই শুড
উই শুড ফলো দেম, আমাদের উচিত তাদের অনুসরণ করা। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেশনের ক্লাস। আশা করি যারা ক্লাসটি এতক্ষণ দেখছিলেন তাদের ভালো লেগেছে। এরকম আরও প্রয়োজনীয় নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যত বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার হবে ততই কিন্তু চ্যানেলে নতুন নতুন ক্লাস আসবে। এরপরে ডেসক্রিপটিভ ইংলিশের যে সমস্ত রিপোর্ট রাইটিং বা অন্যান্য টপিক রয়েছে, ইংলিশ টু বেঙ্গলি, ট্রান্সলেশন, সমস্ত কিছু কিন্তু পরপর ক্লাস আসতে থাকবে। ধন্যবাদ।